নমস্কার, ইভিএম নিউজে আমি স্বপন আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমরা যে তথ্য দিয়েছিলাম সেই তথ্যের কাছাকাছি আস্তে আস্তে এগোচ্ছে বিজেপি। এই মুহূর্তে পশ্চিমবাংলায় 11 লক্ষ ভুয়ো ভোটার, যেগুলো প্রায় ভোটারের নাম ভুয়ো হলে কী হবে, এগুলো সবই পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এগুলো হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদের এই পশ্চিমবাংলায় ভোটার তালিকার নাম তুলে রাখা হয়েছে। এরকম 11 লক্ষ ভোটার এখনো পর্যন্ত চিহ্নিত করতে পেরেছে বিজেপি। তারা সেই 11 লক্ষ ভোটারের নাম তালিকা সহ জমা দিলেন এবং মমতা ব্যানার্জি লাফিয়ে পড়েছে যাতে এই 11 লক্ষ ভোটারের নাম বাদ না যায়। এবং আমরা যেটা আশঙ্কা করছি, এই ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে প্রায় 60-70 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ থেকে 6 মাস আগে তিনি 50 লক্ষ ভুয়ো ভোটার আছে বলে দাবি করেছিলেন। তখন পশ্চিমবাংলা বহু মানুষ এটাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, বহু বলেছে এটা ফেক, গোটাটাই মিথ্যে কথা বলছেন। আজকে সেটা প্রমাণিত সত্য। এখনই 11 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা বিজেপির থেকে জমা দেওয়া হলো। অর্থাৎ আগামী দিনে তারা বলছে এই তালিকা লম্বা হতে থাকবে। যত তারা এই গোটা বিষয়টা নিয়ে খোঁজ খবর করছে, তাদের বুথ লেভেলের কর্মীরা যখনই এই অঞ্চলে গিয়ে এগুলোর তালিকা বের করছে, তাদের চক্ষু চড়ক গাছ হচ্ছে। এক একটা জায়গায় 1100, 1200, 1400 ভোটার রয়েছে, তার মধ্যে 350, 400 করে ভুয়ো ভোটার, যেগুলো রোহিঙ্গা, যেগুলো মুসলমান, বাংলাদেশি মুসলমান, তাদের নাম তুলে দেওয়া হয়েছে। এখানে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটা অংশ আবার বাংলাদেশে আছে, তাদের এখন ঠিকানা বাংলাদেশে। ভোটের সময় তারা কাঁটাতার টপকে এসে ভোটটা দিয়ে চলে যাবে। এই রকমভাবে ভোটার তালিকায় নাম তুলে রাখা হয়েছে। ভয়ঙ্কর একটা পরিবেশ মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছে এ রাজ্যের জন্য। ফলে এ রাজ্যে এই ভুয়ো ভোটারদেরকে চিহ্নিত করে এদেরকে নাম তালিকা থেকে বাদ না দিতে পারলে 2026-এ এরাই মমতা ব্যানার্জির কাছে ম্যাজিক, এরাই মমতা ব্যানার্জি দুধেল গাই, এরাই মমতা ব্যানার্জিকে ভোটে জেতায়। এদের জোরেই মমতা ব্যানার্জি নির্বাচনে বলে দেয় আমরা এত ভোটে জিতবো, আমরা এতগুলো সিট জিতবো, আমরা জিতবই, কেউ আমাদের হারাতে পারবে না। এদের জোরেই মমতা ব্যানার্জি বলছে, এই ভুয়ো ভোটারদের জোরে। এই প্রায় 60-70 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, 11 লক্ষ চিহ্নিত করা গেছে। এখনও প্রায় 6 গুণ 7 গুণ ভুয়ো ভোটার এখনও রয়েছে। চিহ্নিতকরণের কাজ চলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে নির্বাচনের আগে পর্যন্ত এই তালিকা সংশোধন করা যাবে। ফলে এই ভুয়ো ভোটার যখন শেষ পর্যন্ত এই তালিকা থেকে যাদের বাদ যাবে, আমাদের দেখব যে 50 লক্ষ ভুয়ো ভোটারের নাম যদি না বাদ যায়, তাহলে এ রাজ্যে নির্বাচনটাকে এই ভুয়ো ভোটারদের দিয়েই মমতা ব্যানার্জি তার নির্বাচনে জয় সুনিশ্চিত করবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন আর রাজ্য বিজেপিকে একযোগে এই গোটা বিষয়টা ভুয়ো ভোটারের বিরুদ্ধে সরব হতে হবে। শুধু তাই নয়, এরা যাতে তালিকা থেকে বাদ যায় তার উদ্যোগও নিতে হবে।